নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি, আর এখানে দেখুন মাংসের মতো করে আলু কেটে নিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু মাংস রান্না করব না, আমি আজকে যে রান্নাটা করছি পুরো মাংসর স্বাদে কিন্তু খেতে লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে, খুব গলিয়ে কিন্তু সিদ্ধ করব না, অল্প একটু শক্ত থাকবে, আমি সেই রকম আলু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ততক্ষণ আমি একটু মশলা করে নেব। এখানে একটু জিরে আর রসুন আর একটু আদা নিয়েছি, এগুলো আমি শিলনোড়াতে একসাথেই কিন্তু মিহি করে বেটে নেব, ততক্ষণ না আলুগুলো সিদ্ধ হোক। তো বন্ধুরা এবার আমি থালাটা খুলবো, খুলে নিয়ে দেখে নেব যে আলুগুলো কীরকম কি সিদ্ধ হলো। খুব শক্তও রাখবো না, আর খুব একদম গলিয়েও সিদ্ধ করব না, মিডিয়াম সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হতে একটু বাকি আছে, আমি আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। এবার আলুগুলো বন্ধুরা আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেইটা দেখানো হয়নি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য। তো বন্ধুরা আলুগুলো কিন্তু যেরকম চাইছিলাম সিদ্ধ, ঠিক সেরকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আর পুরো মাংসের মতো কিন্তু খেতে লাগে আমি যেভাবে আজকে রান্নাটা করব। আলুগুলো তো তুলে নিয়েছি, জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, জলটা নেব না। তো বন্ধুরা আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু ভালো করে নাড়াচাড়া করে কড়ার গায়ে চারিদিকে একটু লাগিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি যে রেসিপিগুলো শেয়ার করি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। আমি কিন্তু বাড়িতে ট্রাই করি, ভালো লাগে বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো বন্ধুরা তারপর দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে আমি আগে গরম করে নিয়েছি, আর তারপরে দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে কাটাপোনা মাছ। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, তার কারণ এই মাছগুলো কিন্তু ভাজা করতে একটু সময় লাগে। ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো বন্ধুরা সেই জন্য অল্প আঁচে মাছগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এক পিঠ করে হালকা ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি মাছগুলো এইভাবে ভাজতে থাকি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। তো বন্ধুরা আমরা তো মাছের ঝোল ঝাল এইসব খেয়ে থাকি, তো এইভাবে একবার তরকারি করে বাড়িতে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, পুরো মাংসর মতো খেতে লাগে বন্ধুরা। তো মাছগুলো বন্ধুরা তুলে নিয়েছি, আমি এই তেলের মধ্যে একটা তেজপাতা ভালো করে ধুয়ে নিয়ে আর দুটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এতে আছে গোটা গরম মশলা, দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচনো আর টমেটো একসাথেই দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু লাল করে ভাজবো না বন্ধুরা, আমি মশলা দেবো তখন কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু উল্টে পাল্টে শুধু অল্প আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি আপনাদের যে মশলাগুলো দেখিয়েছিলাম খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, তো সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু অল্প আঁচে ভালো করে আমি ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো যতক্ষণ না যায় ঠিক সেই রকমভাবে আমি ভাজা করব, অল্প আঁচে ভাজা করব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি অল্প আঁচে কিন্তু বেশ ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। তো বন্ধুরা আমি আলুগুলো কিন্তু আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে তেলের মধ্যে আলাদা করে ভেজে নিতে পারেন। আলু সিদ্ধ আলু, তো সেই জন্য আমি আর ভাজা করিনি, আমি এর মধ্যে দিয়েই কিন্তু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব।
তো বন্ধুরা, এরকম তরকারি কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই একরকম তরকারি হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই খেতে ভালো লাগে। আর দারুণ কিন্তু এইভাবে রান্না করবেন, দারুণ খেতে লাগে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু উল্টে পাল্টে আলুগুলো কিন্তু ভালো করে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, উল্টে পাল্টে একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তো প্রথমেই আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু আলুগুলো কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাও জলটা ফেলে দিয়েছি, একটু অল্প করেই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই একটু বুঝে দেবেন, কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিয়েছি অল্প করে, তাহলে আমার মশলাটা কষাতে সুবিধে হবে। এইভাবে এবার উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। অসাধারণ বন্ধুরা খেতে লাগে, অসাধারণ। আপনারা কিন্তু বিশ্বাস করবেন না, এতটা খেতে ভালো লাগে। বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা। ভালো লাগেই বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, উল্টো পাল্টে কিন্তু খুব ভালো করে আমার মশলার সাথে আলুগুলো কষানো হয়ে গেছে। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। জলটা বেশি দেব না, যেহেতু সিদ্ধ আলু, অল্প করে জল দেব। এটা কিন্তু খুব ঝোল করব না। তো বন্ধুরা দেখুন, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে আজকে মাছের তরকারিটা বানিয়েছি। এবার বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে তারপরে একটু মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, টকবক করে খুব ভালো করে কিন্তু ঝোলটা আমি আগে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার একটু ভালো করে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে কাটাপোনা মাছের আলু দিয়ে এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন, পুরো মাংসের মতো খেতে লাগে। একবার খেলে কিন্তু আপনারা কিন্তু বারবার এই মাছের এইভাবেই তরকারি করে খেতে ইচ্ছা করবে, এতটাই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আমি তো মাছ দিয়ে 1-2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচনো। তো বন্ধুরা, ধনেপাতা কুচনোটা দিলে কিন্তু আমার রান্না আজকে হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আজকের আলু দিয়ে কিন্তু কাটাপোনা মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। দারুণ খেতে লাগে বন্ধুরা, আবারও আমি আপনাদের বলছি, বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা এবার আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও সুন্দর কালার আসবে, দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কালারটাও সুন্দর এসেছে, আর একটু বসে গেছে, অসাধারণ কিন্তু লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।